মনে মনে ভাবছেন একদিনের ট্যুরে কোথায় যাবেন? ঘুরে আসতে পারেন মায়াপুরে। মায়াপুরে হচ্ছে এটা অতীতের নাম ছিল মিয়াপুর। মিয়াপুর আজকে মায়াপুর দাঁড়িয়েছে। আজ থেকে 500 বছর আগে অদ্বৈত আচার্যের এই মন্দির প্রতিষ্ঠা করে। মহাপ্রভুর এই আবির্ভাব এই মন্দিরেই হয়। আর অনেকের মতে মায়াপুরেও শ্রীচৈতন্য জন্মস্থান, অনেকেও বলেন আবার নবদ্বীপেও শ্রীচৈতন্যর জন্মস্থান। তবে এইখানে কি কি দেখবেন মায়াপুরে এসে? প্রথম আকর্ষণ হলো ইস্কনের মন্দির। তাছাড়াও আছে শিলা প্রভুপাদের জন্মস্থান। এই শিলা প্রভুপাদের একটা বড় মূর্তি আছে এবং এখানে প্রভুপাদেরই বেশি মন্দির টন্দিরগুলোই দেখা যায়। আচ্ছা, এছাড়াও আপনারা এখানে দেখবেন শ্রীচৈতন্য মঠ, পূর্ণিপুকুর, শ্যামকুণ্ডু, গোবর্ধন পাহাড়, তারপরে চাঁদকাজির পীঠ, সমাধিপীঠ, তারপর রাজা বল্লাল সেনের বাড়ি বা মন্দির এখনও কেউ সঠিক বলতে পারছে না, রাজা বল্লাল সেনের আমলেরই জিনিস। আচ্ছা, হাওড়া থেকে 10টা গাড়ি ধরলে আপনারা, 10টায় ট্রেন ধরলে আপনারা মোটামুটি 2.5 ঘন্টা মায়াপুরে পৌঁছে যাবেন। পৌনে একটা নাগাদ পৌঁছে যাবেন। একটা নাগাদ পৌঁছে যাবেন। ওটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ায় নেমে ওখান দিয়ে টোটো ভাড়া করে লঞ্চে 10 টাকা, এই টোটো ভাড়া করে আসবেন লঞ্চঘাটে 10 টাকা লঞ্চে, এবং নৌকায় পার হতে গেলে 5 টাকা। পার হয়ে আপনারা মায়াপুরে পৌঁছে যাবেন। মায়াপুরে প্রথম আকর্ষণ ইস্কনে আপনারা থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন। ইস্কনের ভেতরে 40 টাকা দিয়ে হচ্ছে কুপন কেটে খাওয়া ওখানে হচ্ছে একটা সবজি ডাল ভাত দেবে। আর আপনারা বাইরে হোটেলেও খেতে পারেন, 60 টাকা করে সেখানে নেয়। আর আপনারা বাইরেও থাকতে পারেন, ইস্কনের ভেতরেও থাকতে পারেন। ইস্কনের ভেতরে নানা রকম ব্যবস্থা আছে, কোথাও 100, কোথাও গৌরাঙ্গ কুটিরে যেমনি 100 টাকা। পরবর্তীকালে হয়তো একটু দাম বাড়তে পারে। তো এছাড়াও গদা ভবন আছে, সেখানে হয়তো একটু বেশি পয়সা লাগে। তবে পরিষ্কার পরিচ্ছন্ন, সব জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন। ইস্কন মানেই সব জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এসে পৌঁছালাম এই যে মায়াপুরে। এইবার মায়াপুরে দেখতেই পাচ্ছেন, এই যে 40 টাকা করে কুপন কাটা পুরো মায়াপুরটা। ইস্কনের ভেতরে মন্দিরটা ভারী সুন্দর, আর পরিবেশটাও খুব সুন্দর। চারিদিকে গাছপালা, ঝর্ণা আছে ভেতর দিকে। এই যে সকলকে দেখছেন ভিক্ষা করছে, এরা হচ্ছে ভিক্ষা করার উদ্দেশ্য হলো এদের প্রথম দীক্ষা হয়েছে, তাই এরা ভিক্ষা করে সেদিনটা খাবে। এগুলো আপনারা দেখতে পারবেন যে এটা একটা, আমরা জানতাম না, কিন্তু এটা ওদের মুখের থেকেই জানলাম। আর এই যে মন্দিরের ভিতরটা ভারী সুন্দর, তারপরে গাছপালা দিয়ে ভর্তি। আর আমরা যেদিন গিয়েছিলাম একটু বৃষ্টি হয়েছিল বলে একটু জলমগ্ন। আপনারা সেখানে কি কি গোপী ড্রেস কিনতে পারেন, নানা রকম মন্দিরের গায়ে সব দোকানগুলো রয়েছে, সেখান থেকে গোপী ড্রেস, নানা রকম ড্রেস, কণ্ঠির মালা, কাঠের মালা, তারপর নানা রকম ঘর সাজানোর জিনিসও রয়েছে, কৃষ্ণের মূর্তি রয়েছে, কৃষ্ণের ছবি রয়েছে। আপনারা সেগুলোও দেখতে পারেন, কিনতে পারেন গিফট হিসাবে। এই যে দেখছেন, এই যে ভিক্ষা করছে, ওরা সকলেই ভিক্ষা করছে। এদের হচ্ছে আজকে দীক্ষা হয়েছে বলে এরা আজকে ভিক্ষা করেই খাবে। আর ইস্কনের যে মন্দিরটি ভেতরে তৈরি হচ্ছে, ওটি এখনও মানে দেখার জন্য খোলা হয়নি। ওটা 1 ঘন্টার জন্য খোলা হয়, 11টা থেকে 12টা, 50 টাকা তার টিকিট। আর এইখানে যে বল্লাল সেনের মন্দির না ভিটে কেউ ঠিক বলতে পারছে না। বল্লাল সেনের রাজত্বকালে
এইটি রয়েছে। তবে আমার মনে হয় এইসব বসার জায়গা এগুলো, এই যে এরকম গোল 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 খানিকটা দূরে দূরেই রয়েছে, এটা হয়তো প্রাসাদের সিংহাসন বা কিছু ছিল, লোকেরা বসতো। ইটগুলো দেখছেন কিচ্ছুই নেই বল্লাল সেনের রাজত্বকালের জিনিসপত্র, ওই শুধু ইটগুলোই পড়ে রয়েছে। তাই লোকেরাও বলতে পারছে না এটা মন্দির না। রাজা মহারাজাদের তো অনেকগুলোই বাড়ি থাকতো, এটা তাদেরই একরকম বাড়ি না কি, কিন্তু অনেক বড় জায়গা নিয়ে রয়েছে। আর এইটি একটি মন্দির, এখানে নানা রকম মানে ট্যাবলোর মতো সাজানো রয়েছে কি করে জগন্নাথ দেব পূজিত হলেন। এই যে রয়েছে যে কুষ্ঠরোগীর কাঠ দিয়ে তৈরি করছে, যে কাঠ নিম কাঠ ভেসে এসেছিল সমুদ্রের জলে, সেই নিম কাঠ দিয়েই কুষ্ঠরোগী সূত্রধর এই হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করছে। মূর্তি তৈরি করতে করতে দেখা গেল যখন মূর্তি শেষ হলো ওর গায়ের থেকে একেবারে কুষ্ঠ নির্মূল হয়ে গেল, রোগী রোগ মুক্ত হলো। মানে আস্তে আস্তে তৈরি হচ্ছে আর সে আস্তে আস্তে রোগমুক্ত হচ্ছে। শিল প্রভুপাদের প্রতিষ্ঠিত আছে, মূর্তি প্রতিষ্ঠিত আছে। নানা রকম এরকম মন্দিরে এরকম নানা রকম মূর্তি আর সব কিছু লেখা দেখতে পাচ্ছেন। এরকম নানা রকম মূর্তি রয়েছে আর এরকম তৈরি করা রয়েছে। তবে একদিনের ট্যুরে আপনারা ফিরেও আসতে পারেন, আবার একদিন থেকেও যেতে পারেন। আপনারা গৌরাঙ্গ কুটিরের কমপ্লেক্সে আপনারা ফ্রিতে খাবার পাবেন। গৌরাঙ্গ কুটির উল্টো দিকেই অন্নদান ভবন, সেখানে আপনারা ফ্রিতে খাবার পাবেন। আবার অনেকে সকাল সকাল গিয়ে ফিরেও আসে, কারণ ওখানে স্নান করা, বাথরুম সব আছে। এই যে মূল মন্দির, সকলেই ভক্তিবনে প্রণাম করছে মূল মন্দিরে, দেখতে পাচ্ছেন। আপনি একদিন থাকলে বাইরের দিকে হোটেলও আছে, হোটেলে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। সেখানে হোটেলগুলিতে কেউ 60 কেউ 70 টাকা চায়। আর বিশেষ মাছ পাওয়া যায় না, তবে এক একটা হোটেলে মাছও পাওয়া যায়। তবে ওইখানকার লোকেরা মাছ হোটেলে বেশি রাখে না, সবই ভেজ। পেঁয়াজ রসুনও নেই প্রায় বললেই চলে। তবে মাছ চাইলে আপনি এক একটা হোটেলে পেয়ে যাবেন। আর মূল মন্দিরের ভেতরে থাকতে গেলে তো মাছ মাংস কিছুই, একদম পুরো ফুল ভেজ। আর মূল মন্দিরে 40 টাকা করে আপনাদের কুপন কাটতে হবে, যখন হোক পাবেন, প্রসাদ পাবেন কুপন কেটে। আর না হলে আপনাদের বাইরে খেতে হবে। বাইরে হচ্ছে 60 টাকা 70 টাকা, যে যেরকম নেয়। সেখানেও কিন্তু ভেজ, যে বাইরে খাবেন বলে আবার কিছু কিছু আপনি চাইলে পাবেন, এক একটা হোটেলে থাকে। দেখলাম মাছও রয়েছে। এখানে নানা রকম অবতারের ছবি দেওয়া রয়েছে, নানা রকম মূর্তি করা হয়েছে, কিভাবে শ্রী চৈতন্য কৃষ্ণ নাম সারা পৃথিবীতে ছড়িয়ে দিল, সেইগুলো নানা রকম পর্বে লেখা রয়েছে। আর শিলা প্রভুপাদ তো তার কৃষ্ণ নাম ছড়ানোর জন্য প্রায় যুদ্ধ করেছিল। মানে সকলে তো তখন এরকম কৃষ্ণের নাম জপ করতেন না, এবং কৃষ্ণের নাম জপ করতে গেলে অনেক বাধা আসতো। শিলা প্রভুপাদ সেই বাধা, নানা রকম বাধা অতিক্রম করে কৃষ্ণ নাম সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল। সেই সব মন্দিরটি খুবই সুন্দর, নানা রকম কারুকার্যময় মন্দিরটি।
আচ্ছা, আপনারা যদি সকাল 10টায় ট্রেন ধরেন, এইখানে আরেকটি মন্দির, এই মন্দিরগুলি আপনাকে পায়ে হেঁটে দেখতে হবে। এইগুলো হচ্ছে স্টেশনের দিকের মন্দির। আপনাদের এই মন্দিরগুলো তো দেখাবে না টোটোওয়ালা, তবে এইগুলো পায়ে হেঁটে আপনার স্টেশনের দিকে যে রাস্তাটা, সেই রাস্তায় নানা রকম চাঁদ কাজীর সমাধি রয়েছে সেখানে। আর আর যেসব মন্দির দেখাবে, ওই যে পুণ্যপুকুর, এই গোলাপ বাগান, জগন্নাথের মন্দির, তারপরে রাধাপুকুর, গোবর্ধন পাহাড়, প্রভু শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যের জন্মভূমি, এগুলো আপনাদের দেখাবে। কিন্তু ওই মন্দিরগুলিতে আপনাদের হাঁটা পথে দেখতে হবে। এটি একটি জগন্নাথ দেবের মন্দির, এখানে প্রসাদ দেওয়া হয়। এই যে মায়াপুরে বলছেন ওরা যে এইখানে শ্রী চৈতন্যের জন্মভূমি, এই যে শ্রী চৈতন্যের জন্ম ঘর, একটা ঘর, এই হলো গৌরাঙ্গ কুটির। এখানে আপনি 100 টাকা করে থাকতে পারেন। আর তার উল্টো দিকেই আপনার অন্নদান ভবন। এখানে 4 টাইম খাবার দেওয়া হয়, তবে টাইম বুঝে 12টা থেকে 2টো, একটা 9টা থেকে খাবার দেওয়া হয়। ভেতরেও খাজা পাওয়া যাবে ইস্কনের ভেতরে, আর বাইরেও খাজা পাওয়া যাবে। বাইরের এই খাজার দোকানে 100 টাকা কিলো খাজা। আর রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা অনেক মঠ মন্দির দেখবেন। এই যে শ্রী চৈতন্যর মঠ দেখলেন, তারপর চাঁদ কাজীর সমাধি দেখবেন। এগুলো সব আপনাকে হাঁটা পথে দেখতে হবে। এগুলোও খুব সুন্দর। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন। এবার আমাদের ফেরার পালা। আবার সেই নৌকায় উঠে বিষ্ণুপ্রিয়ায় আসা, এবং নৌকায় যাত্রীর থেকে দেখা যাচ্ছে গাড়ি বেশি, বাইক বেশি, স্কুটি বেশি। এবার প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও। নমস্কার। পুরো মন্দিরটি আরেকবার দেখিয়ে দিই।